অস্ট্রেলিয়াতে আসার পরে থেকে আমি এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টে খেয়ে মানে বাংলাদেশের রেস্টুরেন্টে খেলে যেমন একটা মজা পেতাম, খুব মজার মজার খানা, বাট এখানে এরকম পাই নাই এখন পর্যন্ত। মানে যে রেস্টুরেন্টেই যাই না কেন আমার খানা পছন্দ হয় না, আর যদি এটা হয় অজিদের রেস্টুরেন্ট তাহলে তো কোনো খাবার মুখে দেওয়া যায় না। বাট এই রেস্টুরেন্টটাতে মেইনলি আসছিলাম বিকজ এটা দেখতে অনেক সুন্দর, অনেক ভিডিওস দেখেছি, তো ভেবেছিলাম যে আচ্ছা দেখি যে যে রেস্টুরেন্ট আসলে কেমন। বাট এইটা পুরাই আর কি অস্ট্রেলিয়ান মানুষদের রেস্টুরেন্ট, সো এখানের খানাগুলাও সেরকম। তো আমরা হালাল একটা বার্গার নিয়েছিলাম, বিফ বার্গার, যেটা একদমই মুখে দেওয়ার মতো না, বাট অনেক জোর করে খেয়েছি বিকজ অনেকগুলো টাকা দিয়ে কিনতে হয়েছে। এখানে আসলে রেস্টুরেন্টে খাওয়াটা একটু এক্সপেন্সিভ। এই বার্গারটা এটাই বাংলাদেশি টাকায় আমাদের দুইজনের বার্গার অলমোস্ট 7,500 টাকার মতো পড়েছিল, মানে প্রায় $100 কাছাকাছি বিল এসেছিল। তবে মুন্না এখানে যেই রেস্টুরেন্টে খায় ওর সেখানেই খানা খেতে মজা লাগে, জানি না কেন কিভাবে খায়। বাট এই যে ডেজার্টটার কথা বলতে হবে যে অনেক মজা, এখানে আসলে ডেজার্টগুলো মজাই হয় সবখানেই। তো এটা খুবই একটা মজার ডেজার্ট ছিল। আমি সুইট লাভার না, বাট তারপরেও আমার খুব ভালো লেগেছে এটা খেতে। এ বাদে আর কি বলবো, এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো ছিল। বাট যদি খানার কথা বলি, বার্গার আমার খুব একটা ভালো লাগে নাই, আমি খেতেই পারি নাই বলতে গেলে। জাস্ট একটু খেয়ে আমি ওকে দিয়ে দিয়েছিলাম, ডেজার্টটাই একটু খেয়েছি, দেন আর কি চলে এসেছি। তবে অনেকের কাছে এখানের এই ডিফারেন্ট টেস্ট খানাগুলো বেশ মজা লাগে, বাট এখন পর্যন্ত আমি এসব খানা এনজয় করতে পারি না। আর আমি রেস্টুরেন্টে খুব একটা যেতেও চাই না, মুন্নাই আমাকে জোর করে যতটুকু নিয়ে যায় ততটুকু আর কি খাওয়া হয়, অ্যান্ড খাইতে তো পারি না, জাস্ট টেস্ট করে ওকে দিয়ে দিই।